মানুষের থেকে নিকৃষ্ট আর নীচ প্রাণী গোটা পৃথিবীতে নেই। ভুল হয়েছে দিদি, আমি পূজাকে জোর করে এই বাড়িতে এনেছিলাম। কমলা মা আমাকে অনেকবার বারণ করেছিল। রূপা, আমি জানি এতে তোমার কোনো ভুল নেই। তুমি ওকে সাহায্য করবে বলেই ওকে বাড়ি নিয়ে এসেছিলে। এটা তোমার একটা ভালো গুণ। কিন্তু কিছু মানুষের জন্য তুমি যতই করো তারা চিরকালে অকৃতজ্ঞ থাকে। দিদির হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। ওর এইসব কথা বলা উচিত হয়নি। আপনার দোষ নেই, আমরা বললাম বলেই তো আপনি থাকলেন। আমি তো গতকালই বলেছিলাম এইসব কথা আমাকে ও শোনাবে। আপনি তো ওকে রক্ষা করার জন্যই রয়ে গেলেন, এটাও বুঝতে চাইছে না। কমলা মা, বিশ্বাসটা হলো জীবনের মতো, একবার হারিয়ে ফেললে আর তা ফিরে পাওয়া যায় না। কি হয়েছেটা কি? বললাম তো পাঠাচ্ছি। আরে কালকেই তো আপনার সাথে এই ব্যাপারে কথা হলো। বারবার আমাকে কল করবেন না। হ্যাঁ, কালকের মধ্যে পেয়ে যাবেন। হ্যাঁ ঠিক আছে। কি ব্যাপার সায়ন দাদা, টেনশনে আছেন মনে হচ্ছে। কালকের মধ্যে 70 crores দিতে হবে। আর যার পাঠানোর কথা সে লেট করছে। একটা বন্ধুকে ফোন করেছিলাম, বলল জানাচ্ছে, কল তো করলো না। হ্যালো, হ্যাঁ, ও তাই নাকি? ইটস ওকে, ঠিক আছে। কি যে করি, আর্জেন্ট 70 crores লাগবেই। দাদা, আমাদের লেভেলে 1 লাখ বা 2 লাখ টাকা ম্যানেজ করা যায়, কিন্তু আপনি চাইছেন 70 কোটি টাকা। তার মানে 10টা সুটকেস আসবে। আরে ওসব না। ঠিক আছে রকি, তুই যা এখন। ঠিক আছে দাদা।